সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই যে জ্যোতিষ শিক্ষালোচনা ও শিক্ষা সেমিনার 2025। তো আমরা কেন এই শিক্ষা আলোচনা বা শিক্ষা বিশেষ করে সেমিনারে আমরা গেলাম এ বিষয়ে বিশেষ করে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন যে আমরা সদ্য একটি সম্মেলন সমাপ্ত করেছি। তো সেই সম্মেলনে বিশেষ করে আমাদের আহ, ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা ইতিপূর্বে একটি মিটিং করেছিলাম। তো সেই মিটিং এর পরে আমার মনে হলো যে যেহেতু আমরা আরেকটু বড় পরিসরে কোনো চিন্তা চেতনা করছি, যেমন হচ্ছে আমরা যারা সম্মেলনে অংশগ্রহণ করেছেন অনেকে দেখা যাচ্ছে জ্যোতিষ সম্মেলনে জ্যোতিষিক পেশার স্বীকৃতি স্বরূপ অনেকে টাইটেল সার্টিফিকেট এগুলো পেয়ে থাকেন। তো সেগুলো পাননি, সেগুলো আমরা কিভাবে দিতে পারব? তো আমি নোটিশটিতে করেছিলাম যে এটি হচ্ছে আমাদের প্রাথমিক বাছাই পর্ব। তো প্রাথমিক বাছাই পর্ব বলতে কি, যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রত্যেক শিক্ষার্থী এবং বিশেষ করে যারা জ্যোতিষ শাস্ত্রবিদ যারা আছেন আমাদের সম্মেলনে যারা যোগদান করেছেন বা ভবিষ্যতে করবেন, তাদের জন্য একটি আইডেন্টিটি দেওয়া হবে। তো সেই আইডেন্টিটি দিতে গেলে আমরা চাইবো যে একেবারে নিখুঁত বা যেটি আমাদের একটি সংকল্প ছিল, সুবেনিরে আপনারা দেখেছেন যে অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয়। তো বিশেষ করে যারা অভিজ্ঞ জ্যোতিষ জ্যোতিষ পেশার সঙ্গে নিয়োজিত আছেন, জ্যোতিষকে ভালোবাসেন, এমনকি আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উন্নয়ন চান বা এটার শিক্ষার আরো ক্রমোন্নতি চান, শিক্ষার মান মর্যাদা বাড়াতে চান, এই ধরনের পরামর্শ দিতে চান, এই ধরনের যারা আছেন তাদেরকে এই আইডেন্টিটিটা প্রদান করা হবে, সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করব। সেই সঙ্গে বিশেষ করে আমাদের কিছু বিষয় আরো সিদ্ধান্ত নিতে হবে যে আগামী বছর আমরা এই সম্মেলন আবার আমরা করব কিনা। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আগামী বছরে আবার এই 12 এবং 13 2 দিন ব্যাপী আমরা এই সম্মেলনের দিকে যাব। তো সেই দিকে আমরা কি ধরনের উম প্রত্যাশা করি বা আমরা কিভাবে সেটিকে সাফল্যমণ্ডিত করতে পারি, সে ধরনের বিষয় থাকবে। তাছাড়া শিক্ষালোচনা আমি যেটি বলেছি আজকে, শিক্ষালোচনা এবং শিক্ষা সেমিনার কোন ধরনের শিক্ষা দিয়ে বা কিভাবে আমরা যাচাই করতে পারি যে তিনি হচ্ছে প্রকৃত জ্যোতিষ বা আমরা জ্যোতিষ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়েছি। তো এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা ব্যবস্থা কি আর কি ধরনের শিক্ষা চায়, আমরা কি ধরনের হলে বুঝবো যে আহ ইনি আসলে আমাদের এখানে নেওয়া উচিত। তো আমি মনে করি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুধু আমার মধ্যে এখন আর সীমাবদ্ধ আমি রাখতে চাই না, আপনাদের সকলের উপর এটি অর্পণ করতে চাই। তো অর্পণ করার পর, যেহেতু অর্পণ করতে দাদা চাই এখানে সেহেতু একটা আমাদের প্রশ্ন আছে। একটু বলে নিলে ভালো দাদা হতো। এখানে একটা প্রশ্ন আছে আমার। ব্যাপারটা হলো কি যে সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং এ আমরা অংশগ্রহণ করেছিলাম। আবার আগামীতেও একটা ভালো হোক, অংশ আগামী বছর যেটা হবে। কিন্তু তার এখন ঘটনা হলো বাংলাদেশে তো অনেকগুলো জ্যোতিষের অনেক সংগঠন আছে। হ্যাঁ। হুম। হুম হুম। তারপরে অনেক অনেক জ্যোতিষ শাস্ত্র শেখান। তাহলে অন্যদের শেখা শেখা আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষশাস্ত্র শেখার মধ্যে পার্থক্য কোথায়? আর আমরা যে অন্যরা কেমন ভাবে শেখায়, আমরা কোন পদ্ধতিতে শেখাই, এই দুটো যদি আনুমানিক তুলনা করা যায়, আমার মনে হয় এই যে প্রাথমিক যারা আসবে বা নতুন যারা আসবে তারা বুঝবে যে আমাদের কেন, যদি আমরা তাদেরকে বোঝাতে পারি যে এইটা আমাদের অন্যদের থেকে আলাদা, তাহলে অবে উদ্বুদ্ধ হবে। এবং যারা একটু দ্বিধাগ্রস্ত আছে তারাও এগিয়ে আসবে। আমাদের কোচিং মনে আগামী বছর যে অনুষ্ঠানটা হবে আরো সুন্দর করা যাবে যদি আমরা বোঝাতে পারি যে তাদের অন্যদের থেকে আমাদের স্বতন্ত্র এবং আমরা আলাদা, এবং আমাদের খানোর মান আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে শেখাই। এইটা যদি বোঝা যেত আমার মনে হয় আলোচনা আরো সুন্দর হয়। হ্যাঁ, এটাই আমি আসতেছিলাম। অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবুকে। তো এই যে আমাদের শিক্ষার ধরনটা কি আসলে, গতানুগতিক ধারা নাকি আমাদের ধারার মধ্যে কোনো পার্থক্য রয়েছে? যেহেতু আমি বলছি যে অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয় আমাদের রয়েছে। তো সেই জ্যোতিষের মধ্যে সেই জ্যোতি বা সেই যে ঈশ্বরেরই জ্যোতি সেটি থাকবে কিনা, সেটি থাকতে গেলে কোন কোন জায়গায় বিশেষ করে আমাদের নজর দিতে হবে। এমনকি আমাদের জানেন যে আমাদের এই যে প্রাথমিক ব্যাচ এটি জুন মাসে শেষ হবে, জুলাই থেকে আবার নতুন ব্যাচের শিক্ষা চালু হবে, এ সংকল্প আমরা নিয়েছি।
যদিও আমি নিয়েছি, আপনাদের মতামত আছে কিনা, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী কিভাবে পাবো, বা কখন থেকে আমরা ভর্তির এই চালু করব। কারণ অনেকেই আমার কাছে ফোন করছেন, মেসেজ দিচ্ছেন যে আমরা কি আগামী ব্যাচে ভর্তি হতে পারবো কিনা। এই ব্যাচে হতে পারবো কিনা, এই ব্যাচে তো আর নেওয়ার প্রশ্নই আসে না, কারণ হচ্ছে ক্লাস নাম্বার 16 হয়ে গেছে। তো এটি আর সুযোগ নেই। তো আগামী ব্যাচে ভর্তি হতে পারবো কিনা। তো সেই যে এমনকি বিদেশের যে শিক্ষার্থীরা আছেন, ইন্ডিয়া থেকে এখানে যোগদান করেছেন মনে হয় 3 জন 4 জনই মনে হয় যোগদান করেছেন। তো এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আমরা থেকে সেখানে কোনো শিক্ষার্থী পাবো কিনা। জ্যোতিষের আতুর ঘর বা জ্যোতিষের মাদার স্থান হচ্ছে সেই ইন্ডিয়া। তো সেখান থেকে আমরা পাবো কিনা, কোন প্রক্রিয়ায় পেতে পারি, কি প্রযুক্তিতে পেতে পারি। আসলে আমাদের আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন সাধিত হলে, বিশেষ করে আমরা শুধু যে ডাক দিব আর আসবে তাহলে তো হবে না। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ বা বিশেষ করে সজ্জিতকরণ, এটির তো দরকার আছে। তো এটি একা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তার জন্য হচ্ছে আপনাদের নিয়ে এই শিক্ষা আলোচনার আয়োজন করা। তো এখানে ধাপে ধাপে আলোচনার ভিতর দিয়ে আমরা হয়তো আহ, সেই সুযোগটা পাবো। তো সর্বপ্রথম আমি এখানে শুনতে চাইবো যে আমার সর্বদা যিনি আমাকে উৎসাহ জুগিয়েছেন, প্রথম একেবারে জীবনের প্রথম উৎসাহ দিয়ে যিনি আমাকে সর্বদা সঙ্গে রয়েছেন, এবং আপনারা জানেন যে সেই প্রথম থেকে থাকার কারণেই এবং এখনো পর্যন্ত থাকার কারণেই তানাকে আমরা কিন্তু এই যে সদ্য সমাপ্ত সম্মেলনে আমরা সভাপতির দায়িত্ব দিয়েছিলাম। তো এই যে সভাপতিত্ব করেছিলেন, এমনকি আমাদের বিশেষ পরিকল্পনা যেটি, সেই পরিকল্পনায়ও কিন্তু উনি আমাদের সেই সভাপতির আসন অলংকৃত করবেন আমাদের কেন্দ্রীয় কমিটির। তো সেটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদিও আপনারা অনেকে জানেন না। তো তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী। আমাদের যে আহ জ্যোতিষ যে সংগঠনটি তৈরি হচ্ছে, যদি হয় তাহলে অলরেডি হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পাইনি। তো সে ব্যাপারে আহ, এই স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, ইনি হচ্ছে সভাপতির দায়িত্ব বা পদ অলংকৃত করেছেন। এবং আমি যে অতীতেও যে মরা সচিব ছিলাম, এখনো তাই আছি, অর্থাৎ আমার কোনো পরিবর্তন নেই। আমি অতীতে যা ছিলাম, বর্তমানে যা আছি, ভবিষ্যতেও একই রূপে হয়তো আপনারা দেখবেন। তো এটা আমার কথা আর বলে লাভ নেই। তাছাড়া আপনারা অনেকে আছেন, কিছু পরিবর্তন করা যাবে। এটি শিক্ষার জন্য, শিক্ষার্থীদের নিয়েই কিন্তু এটি গঠিত হয়েছে। তো সর্বপ্রথম আমরা স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, যিনি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোসাইটির যিনি সভাপতির পদ এতদিন অলংকৃত করে আসছেন, ভবিষ্যতেও করবেন। তো সে প্রত্যাশা তো আমাদের রয়েছে। তো ওনার পরিকল্পনা কি আগে একটু শুনবো, যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আধুনিকরণ করতে চায়, আগামী বছর আমরা আসলে সম্মেলন করব কিনা, বা এইটি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, কোন কোন দিকে আমাদের এরকম একটি গঠনমূলক, বিশেষ করে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তো আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যেহেতু এটা শিক্ষা কোচিং সেন্টার নিয়ে শুরু, তাহলে আমরা কি সংগঠন নিয়ে মেতে থাকবো, নাকি আমরা এই শিক্ষার দিকে বেশি গুরুত্ব দেব, কোনটায় গুরুত্ব দেব? আমি বলবো যে শিক্ষায় গুরুত্ব দেব। যে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, সেহেতু আমরা আগে মেরুদণ্ডকে সোজা করব। তাহলে সেই শিক্ষায় যে জ্যোতিষ শিক্ষায় দিল যে প্রত্যয়, আমাদের যে প্রতিজ্ঞা, সেটি আমরা সর্বপ্রথম গুরুত্ব দেব। সেটি গুরুত্ব দিয়ে আমরা এমন ভাবে সজ্জিত করব তাদেরকে, যাদেরকে আমরা সংগঠনে অন্তর্ভুক্ত করব, বা ধরেন এই আমাদের আহ এমনকি আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের একজন শিক্ষার্থীকে বাদ দিতে হয়েছে। তো আমরা শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে কি ধরনের বাছাই করতে পারি, এমনকি এই সম্মেলনে উপস্থিতির ব্যাপারে জ্যোতিষদের আমি কিভাবে যাচাই করে নিতে পারি, কারাই হবে আমাদের এই ভবিষ্যৎ কাণ্ডারি, বা বিশেষ করে আমাদের সহযোদ্ধা। সেই সহযোদ্ধা বাছাই করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ধরনের গঠনমূলক, বিশেষ করে আমাদের মাননীয় সভাপতির বক্তব্য সর্বপ্রথম শুনতে চাচ্ছি। স্বপন কুমার চক্রবর্তী বাবু। স্যার, প্রণাম। শুরুতেই আপনাকে প্রণাম জানিয়ে শুরু করছি। তো আমি যাদেরকে আপনার শুরুর প্রথমে আপনার স্মরণ করতে চাই, ডক্টর মনীষ রেশমি, নেপাল দেখবি। থেকে এসে আমাদের সম্মেলনকে সম্মানিত করেছেন, এবং জনাব মাহাদি হাজিদা দেহ ইরান হাজি যাবে। থেকে যিনি এসেছেন,
ডক্টর অমিত মঙ্গলম, অধ্যাপক বিপ্লব কুমার ধর, মেধস ব্যানার্জি, ডক্টর শাহাবুদ্দিন, আপনার দুজন শিক্ষক টিটু স্যার ত্রিপুরা থেকে জয়েন করেছেন, নীরজ স্যার এবং জয়ন্ত স্যার, এবং আজকের উপস্থিতি সবাইকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন আমি সকালবেলা ক্লাস করতে পারি নাই, আমি সংক্ষেপে আমার কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি, যে স্বপ্নটা স্বপ্ন না। কারণটা হচ্ছে যে স্বপ্ন হচ্ছে যে সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করার জন্য ডক্টর কেসিপাল স্যার স্যারকে স্বপ্ন ঘুমাতে দেয় না। কিভাবে আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় পারদর্শী করে তুলবে, এই কথাটা আমি আবার রিপিট করছি, যে স্বপ্ন হচ্ছে আমাদের সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করার জন্য ডক্টর কেসিপাল স্যারকে স্বপ্ন ঘুমাতে দেয় না। তো সেই স্যারের জন্য আমরা সবাই একটু হাততালি দিতে পারি, আপনার দিতে পারি আমরা? অবশ্যই। আচ্ছা, যাই হোক, এখন সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন এই স্বপ্নটা উনাকে ঘুমাতে দেয় না, যার প্রেক্ষাপটে উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করার জন্য। বর্তমানে আমি যেটা দেখেছি যে ধরেন অনেক জাতক জাতিকা আছেন যারা 5-7 বছর আপনার প্রেমের সম্পর্ক করে কন্টিনিউ করে সম্পর্ক যাদের ঠিকছে না, তাদের এই কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যেটা রিসার্চ করছি সেটা হচ্ছে যে মঙ্গল এবং আপনার কেতু যদি এক ঘরে থাকে বা লগ্নভাবে দৃষ্টি দেয় বা সপ্তম ভাবকে দেখে, তাহলে বহুদিনের সম্পর্ক আপনার ভেঙে যাবে। কারণ মঙ্গল এখানে চতুর্থ, সপ্তম এবং অষ্টমে দৃষ্টি দেয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আমাদের মান সম্মান হানি হয়, মঙ্গলের সপ্তম দৃষ্টি মামলা মোকদ্দমা ইত্যাদি সৃষ্টি করে, অষ্টম দৃষ্টি মৃত্যু ভয় দুর্ঘটনা ইত্যাদি আপনার মানে সৃষ্টি করে। কাজেই এই ব্যাপারে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু খুবই ভয়ঙ্কর। অনেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকা সত্ত্বেও মঙ্গলের প্রতিকার করে থাকেন। অষ্টমস্ত মঙ্গলের প্রতিকার কিন্তু এত সহজ নয়। তো যেহেতু নিউমারোলজির দিক থেকে আজকে যেহেতু শুক্রবার, শুক্র হচ্ছে যে আমাদের বেশিরভাগ অঘটন এর কারণ শুক্র যদি অশুভ থাকে তাহলে আমাদের জীবনে অনেক রকম অশান্তি নেমে আসে। কারণ শুক্র দেয় সুখ, শান্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা। কাজেই শুক্রকে আমাদের ভালো করতে হবে। তো নিউমারোলজিতে যদি দেখি তাহলে শুক্রের সংখ্যা হচ্ছে যে 6 শুক্রের সংখ্যা, 15 শুক্রের সংখ্যা, 24 শুক্রের সংখ্যা, সবাই কিন্তু 6 সংখ্যা শুক্রের জাতক। এখানে অনেক লম্বা ব্যাখ্যা আছে, তবুও 6 সংখ্যা হচ্ছে যে একক সংখ্যা, 15 সংখ্যা হচ্ছে যে রবি এবং বুধের মিলনের সংখ্যা, এবং 6 সংখ্যা আবার 24 হচ্ছে যে চন্দ্র এবং মিলনের সংখ্যা। শুক্রের সংখ্যার ব্যাখ্যা আছে, তবে রবি এবং চন্দ্র, শুক্র, শনি আমাদের বুধাদিত্য যোগকে কিন্তু ধ্বংস করে দেয়, এবং বুধ শুক্র কখনো এক ঘরে শুভ ফল দেয় না। বিশেষ করে স্যার একটু গঠনমূলক এইগুলো শিক্ষা বিষয়ক পরে যাই আমরা। আপনি আগে আপনার স্বপ্ন কি, সামনের কিভাবে দেখতে চাচ্ছেন এই কোচিং সেন্টারকে, আপনি সংগঠনের সভাপতি হিসাবে আপনি কি চাচ্ছেন এই ধরনের, আপনার সভাপতি হিসাবে আপনার করণীয় কি, এই ধরনের বক্তব্য চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। তো কাজে এইগুলো আমাদের আপনার মানে দৃষ্টি রাখতে হবে। আর
আমরা যেটা গঠনমূলক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা আপনি এখন দিচ্ছেন, সেই শিক্ষাগুলো যদি আমরা সঠিকভাবে আয়ত্তে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো আপনার মানে নতুন করে পরিকল্পনার প্রয়োজন বলে মনে করি না। কারণ এখানে যারা পুরানো রয়েছে, আমি নাম বলতে চাই না, তারা যায় মঙ্গলের জন্য রক্ত, রাহু উমেদ, ব্যবসার জন্য বুধের পান্না, বৃহস্পতির জন্য পোকরাস, এগুলো দিয়ে থাকে। কিন্তু এগুলো দিলে তো আপনার হবে না, এগুলোর আপনার অনেক মানে চিন্তা সমন ভাবনা বাবু করে এটা আপনার না, দিতে হবে। এটা না, তো আপনি যেটা বক্তব্য ঘুরান। আপনাকে বলেছি আগে শুনতে হবে, না হলে স্টপ হয়ে যান। আমি বলেছি যে আপনি সভাপতির পদ হ্যাঁ, বলেন। অলংকৃত করেছেন, আপনি কিভাবে এই আপনার সকল শিক্ষার্থীদের সজ্জিত করতে চান সেই প্ল্যানগুলো বলতে হবে, এটা না। হ্যাঁ, যখন শিক্ষার ঠিক টপিকস আছে বলবো স্যার, তখন শিক্ষার আমি টপিক। বলছি স্যার, আমি না তাহলে এগুলো কেন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি সেদিকে যাচ্ছি। তো এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যে আমরা যদি আপনার প্রতিটি, আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আসছে, আমাদের যে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে, ওই সুন্দর অনুষ্ঠানে যে ভিডিওগুলো আপনার দেওয়া গেছে, ওখানে দেখতেছি আমি আপনার 2 জন 3 জন 4 জন আপনার লাইক করেছে। আমরা তো 100 জন শিক্ষার্থী আছি, 100 জন শিক্ষার্থী আপনার প্রতিটি আপনার যদি ভিডিওতে যদি আমরা যাই, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে যে এখানে যে আপনার ভিডিওগুলো আপনার মানে প্রচার হয়েছে, ওই ভিডিওগুলো আপনার সবাই যদি দেখে, যার ভিডিও হবে হোক, তাহলে সেখানে একটা লাইক দিতে তো তেমন কোনো অসুবিধা নাই। এটা গেল আপনার এক ধরনের আপনার কথা। আর শিক্ষা আলোচনার মধ্যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যে আপনি যেভাবে শিক্ষা দিচ্ছেন, আমি সকালবেলা একটু করে আপনার মানে দেখেছি যে ছাত্রদের মধ্যে আপনি যখন 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তখন আপনি বলছেন যে যে আপনারা বলেন, কিছু বলেন, প্রশ্ন করেন, তখন তো আপনার মানে কোনো প্রশ্নটা যেভাবে দিচ্ছেন ওইভাবে অনুধাবন করতে হবে যে আমি যে শিক্ষাগুলো দিচ্ছেন আপনি তোতা পাখির মতন বলে যাচ্ছেন, সেটা যদি অনুধাবন করা না যায়, সেটা যদি বলা না যায়, সেটা যদি শিখা না যায়, তাহলে তো মানে এখানে তো মানে প্রকৃত শিক্ষা অর্জন করা যাবে না। আপনি তো আপনার প্রাণপণ চেষ্টা করে আপনার মানে যাচ্ছেন, সেখানে নীরজ স্যারও যাচ্ছে, জয়ন্ত স্যারও যাচ্ছে। তো সেটার ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আমরা পরবর্তী পর্যায়ে একটা আপনার মানে কারিকুলাম তৈরি করব, যেটা দিয়ে কিভাবে আপনার মানে আরো নতুন যারা অসংখ্য ধন্যবাদ এই স্বপন শিক্ষা থেকে কুমার বঞ্চিত চক্রবর্তী হয়েছে মহোদয়। এবং আপনি অসুস্থ আমরা আছেন, আপনি প্রচার এখনো প্রসারণা বুঝতে পারেননি আমরা কি জন্য অনুষ্ঠান ডেকেছি। আপনি আগে বোঝার চেষ্টা করুন, আপনার বক্তব্য আমি পরে নিব। তো আমাদের অনুষ্ঠানটি লাইভ ফোরকাস্ট হচ্ছে। আমি কিন্তু বারবার বলেছি যে আমরা একটি কোচিং সেন্টার থেকে আমরা একটি সম্মেলনের দিকে গেছি, সম্মেলন থেকে সেখান থেকে আমরা পরবর্তীতে একটি সংগঠনের দিকে গেছি। সংগঠনে আপনি সভাপতির পদ অলংকৃত করেছেন, ফলে অলংকৃত করে আপনার পরিকল্পনাটা কি, আপনি শিক্ষার্থীদের কি শিক্ষা দিতে চান? শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষার গঠন আপনি আপনার সংগঠনকে কিভাবে গঠন করতে চান, এমনকি ভবিষ্যতে আপনারা কিভাবে দেখতে চান, এই ধরনের চেয়েছি। কিন্তু আমি তার উল্টাটা পেয়েছি। যাই হোক, এটা এই ব্যাপারে আমাদের যিনি উম প্রথম দ্বিতীয় যিনি বক্তব্য দেবেন তিনি হচ্ছেন আমাদের সেই সর্বশাস্ত্র পারঙ্গম আমি বলে থাকি, এবং আমাকে সর্বদা সহযোগিতা করে থাকেন যিনি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শ্রদ্ধেয় শিক্ষক, সিনিয়র শিক্ষক, তিনি হচ্ছেন জয়ন্ত কুমার দেব। জয়ন্ত কুমার দেব, আপনি আছেন? আছেন? স্বাস্থ্য যাচ্ছে স্যার, জয়ন্ত দা আছেন? এবার বক্তব্য নিয়ে আসবেন যে কিভাবে এটি গঠন করতে চাচ্ছেন। সেটি হচ্ছে আহ, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আরেকজন শিক্ষক এবং তিনি কোঅর্ডিনেটরও বটে,
তিনি হচ্ছেন নীরজ কান্তি রায় মহোদয়। স্যার, আপনার প্ল্যান, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, শিক্ষার্থীদের আপনি কিভাবে সজ্জিত করতে চান, আমি এই ধরনের শুনতে চাই। গুরুজিকে প্রণাম। আজকের এই শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করেছেন দূর থেকে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীর বাইরে শ্রদ্ধা যুক্ত শিক্ষক সবাইকে প্রণাম জানাচ্ছি, এবং আমাদের প্রান্তের শিক্ষার্থী যারা আছেন সবার প্রতি আমার তৃতীয় শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার গুরুজি ডক্টর কেসিপাল মহোদয় আহ একটি ধারাবাহিক রক্ষার্থে আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন। তার বিষয়বস্তু ছিল জ্যোতিষ শিক্ষা আলোচনা। আমরা সম্মেলন পরবর্তীতে কি আলোচনা পদক্ষেপ নিতে পারি, এবং আমাদের আগামী যে ব্যাচটা আসবে তাদেরকে আমরা কিভাবে শিক্ষিত করতে পারি এবং কি কি টপিক যুক্ত করতে পারি, এবং আমাদের কিছু সাংগঠনিক বিষয়াদি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের প্রত্যাশা যেটুকু ছিল, কিন্তু আমরা অনেকবার বলার পর অনেকেই ভিডিও অন করেন নাই। কেন করেন নাই সেটা ওনাদের পার্সোনাল বিষয়, কিন্তু আমি বলবো যেহেতু আপনি একটা মিটিং এ জয়েন করেছেন, আপনাকে তো আমাদের সবার চেনা উচিত, আমাদেরকেও আপনাদের চেনা উচিত। না হলে একটা সাংগঠনিক বেস তৈরি হয় না। এই বেসটা যদি তৈরি না হয়, একটা সংগঠন বলেন, একটা পরিবার বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, কোনো কিছু সামনে আগায় না। তো আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন যে অনেকে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এটা দৃষ্টিকটু, এটা বিশ্রী লাগে। যেহেতু আপনি একটা মিটিং অ্যাটেন্ড করছেন, ইটস ইউর অ্যাটিটিউড, আপনার অভিব্যক্তি বলে দিচ্ছে হু আর ইউ, আপনি কে। পার্সোনালিটি এখানেই বিলং করে। আমি যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা ডক্টর কেসি পাল মহোদয় একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছেন। স্বপ্নটা শুধু উনার না, আমাদের সদ্য সভাপতি স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বলেছেন যে উনি স্বপ্ন দেখে, আসলে স্বপ্নটা উনি দেখছেন, কিন্তু উনার স্বপ্নের বিকিরণটা উনার চোখে আর নাই। সেই স্বপ্নটা এখন সনাতন অ্যাস্ট্রো পরিবারে চলে আসছে, সবাই চোখে 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 দেখছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে এখন সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার বীজ একজন রোপণ করেন, কিন্তু সেই বৃক্ষ থেকে ফল গ্রহণ করেন সবাই। আপনি বাড়ির পাশে একটি যদি যে কোনো ফল বৃক্ষ রোপণ করেন, আপনি বাড়ির মালিক নন, একটা সময় গাছের মালিক, ফলের মালিক অন্যজন, গাছের মালিক হয়তো আপনি, কিন্তু ফলের মালিক অন্যজন। তো আমাদের যে পরিকল্পনা, আমরা কিভাবে এগোতে চাচ্ছি, ইতিমধ্যে আপনি আমাদের বর্তমান বেচে 60+ শিক্ষার্থী নিয়ে সনাতন অ্যাস্ট্রো চলতেছে। আমরা বারবার সনাতন অ্যাস্ট্রো কোচিং কোচিং বলতেছি, কিন্তু একটা জিনিস এইখানে আপনারা নিশ্চয়ই 12 নভেম্বর সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারছেন, যে কোচিং শব্দটা উপরের মোড়ক মাত্র, তার ভেতরে যে কি বৃহৎ জিনিস রয়ে গেছে, ওইটা একটা কলসির মুখ, কিংবা কিংবা একটা একটা পাত্রের মুখ বলতে পারেন। কিন্তু তার ভিতরে অসংখ্য জায়গা রয়ে গেছে, তার ভিতরটা বৃহৎ। তো আমরা সেই কলসির মুখ থেকে আর সেই মুখটা রাখতে চাই না। আমরা এখান থেকে এই ব্যাপারটাকে, এই কোচিং শব্দটাকে আমরা ময়ূরীয়ে পরিণত করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ভাবনা। কিন্তু পরিকল্পনা একা কখনো বাস্তবায়ন করা যায় না। পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কিছু নিবেদিত প্রাণ মানুষের প্রয়োজন হয়, সেই নিবেদিত প্রাণ মানুষের খোঁজে আছে আমাদের সনাতন পরিবারের। আমার বিশ্বাস যে 12 নভেম্বর সম্মেলনের পরে কেউ বলতে পারবেন না যে আমি সনাতন পরিবারের সদস্য নই। অন্তত শিক্ষার্থী যারা আছেন, যে আমি সনাতন পরিবারের সদস্য নই। যারা একটা পরিবারে থাকতে পারবে না তারা কিন্তু অর্থ ছিটকে পড়বে, এটাই স্বাভাবিক। এখানে অ্যাস্ট্রোলজির খেলা আছে। যারা আপনার ঊর্জিতে পারবে না, সবসময় অ্যাস্ট্রোলজিতে ঊর্জা কথাটা ব্যবহার করি, এই ঊর্জাটা যে নিতে পারবেন না তিনি এমনিতেই ছিটকে পড়বেন। কারণ সতের সঙ্গে থাকা খুবই কঠিন, অসতের সঙ্গে খুবই সহজে থাকা যায়, কিন্তু সতের সঙ্গে যারা থাকতে পারে তারাই পরবর্তীতে দেশ, জাতি এবং সমাজকে একটা বিশেষ কিছু দিতে পারে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের সাথে আমাদের শিক্ষার্থীরা আছেন, বাইরের যারা আছেন তারা আমাদের সাথে থাকলে আমাদের সাথে কিভাবে থাকবেন, শিক্ষার্থী হিসেবে থাকবেন নাকি সহযোগী হিসেবে থাকবেন, এটি আমাদের কর্মকাণ্ড, একটা রূপরেখা এখানে তৈরি করা। আমাদের এই প্রতিষ্ঠান কি শিখবে, গতানুগতিক শিক্ষা নাকি এর বাইরের কোন শিক্ষা?
শিক্ষা আছে এই শিক্ষাটা হচ্ছে ব্যতিক্রম। আপনারা জানেন যে আমাদের এখানে ইন্ডিয়ান অনেকজন শিক্ষার্থী আছেন, আমাদের প্রদীপ মন্ডল বাবু আছেন, আমাদের প্রাইমারি বেচের দুর্বা চক্রবর্তী আছেন, আমাদের এর আগের বেচের টিটু দাস আছেন, সুবীর মহন্ত দাদা আছেন, টিটু দাস দাদা আছেন, এরা আছেন। এরা কেন ছিলেন? নিশ্চয়ই তাদের কোনো কারণ ছিল। ইন্ডিয়াতে তো বড়ি বড়ি প্রতিষ্ঠান আছে, তাহলে এখানে থাকবেন কেন? এর ব্যতিক্রম বিষয়টা কি, এইটা প্রমাণ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সেইভাবে পাই নাই, এটা একটা মনোবেদনার কারণ। আমাদের শিক্ষার্থীরা শুধু আছেন, বাইরের সদস্যরা অংশগ্রহণ করেন নাই। আগামী বছর সম্মেলন কিভাবে হবে? আমরা যেভাবে পরিকল্পনা করে রেখেছি, এখান থেকে এমনও পরিকল্পনা হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না যে গুরুজি ডক্টর কেসি পাল কি নিয়ে মাথায় নিয়ে উনি যে রাতে কিভাবে ঘুমান উনি জানেন। যে এখান থেকে আজকে পরিকল্পনা হবে কারা কারা আইডি কার্ড পাবেন, এখন পার্মানেন্ট আইডি কার্ড, সেটা যে ব্যানারই হোক, সনাতন ব্যানার হইতে পারে, অন্য ব্যানারও হইতে পারে, আমরা ক্রমে ক্রমে সেটা আপনাদের সামনে প্রচার করব। তো পার্মানেন্ট আইডি কার্ড হবে। তাহলে এটা লাভ কি ভাই? জ্যোতিষ আছেন, আপনি সনাতনের আইডি কার্ড কেন নেবেন? সনাতনের আইডি কার্ড আপনি নিবেন করা হবে। আপনি এখানে যা শিক্ষা পাবেন এই শিক্ষাটা অন্য কোথাও দেওয়া হবে না। আপনি অন্য জায়গায় মাথা খুঁটলেও পাবেন না। আমি তো ওনার সাথে পার্সোনাল সব ঢেলে দিচ্ছেন স্যার, আপনি কেন ঢেলে দিচ্ছেন? এইভাবে তো কেউ দেয় না। উনি বলতেছে আমি যতদিন থাকি আমার এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমার মানুষ তৈরি করা প্রয়োজন, আমার জ্যোতিষী তৈরি করা প্রয়োজন। তো অবশ্যই তাকে সৎ হইতে হবে, অবশ্যই তাকে এই দক্ষ হইতে হবে। তাকে দক্ষ করতে গেলে আমার দিতে হবে, কিন্তু সেই দক্ষতা এবং সততা নেওয়ার জন্য আমার তো পাত্রটা বড় হওয়া চাই। সেই পাত্র তৈরির কারখানা হচ্ছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেটা বুঝি না। আমাদের পরবর্তী যে ধামাকা আসতেছে, ধামাকাতে আমরা আগে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমরা বলি নাই। আমরা স্টেপ টু স্টেপ আগাচ্ছি, কিন্তু আমরা পারতেছি না। আমাদের এই পার্মানেন্ট কার্ড দিবে, যারা এখানে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন তারাই পার্মানেন্ট কার্ড পাবেন। তারা এখান থেকে ব্যতিক্রমী শিক্ষা গ্রহণ করেন এবং বিশ্বের যে কোনো জায়গায় তারা সমাদৃত হতে বাধ্য যে তারা জ্যোতিষী তাদের বেস ডক্টর কেসি পাল, তাদের বেসকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, তাদের বেসকে এটসেট্রা এটসেট্রা। যদি এখানে যদি আর কোনো ব্যানার তৈরি হয় তো আমার খোলাসা করে দিন। কারণ হচ্ছে আপনারা মূল জানেন বিষয় যে সম্মেলনে আপনারা দেখেছিলেন যে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট অ্যাস্ট্রোলজার সোসাইটি, বাংলাদেশ ইউনাইটেড অ্যাস্ট্রোলজার সোসাইটি হ্যাঁ, নামে আমরা একটি ব্যানার উপস্থাপন করেছিলাম। তো সেটি এখন স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা সেটি নিয়ে কথা বলার জন্যই আসছি। সেখানের মাননীয় সভাপতি মহোদয় যে কথা বলেছেন ওনার গঠনমূলক, সেটি আমাকে সত্যিকার অর্থে খুবই ব্যথিত করেছেন। তো এই ব্যতীত যে আমরা সেই আইডেন্টিটিতে যেতে চাচ্ছি, আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি, এটি আমি আলোচনা করব যে আমরা কি শিক্ষা ব্যবস্থা দিতে চাচ্ছি। সেটি সেটি কেন আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে সেটি কেন পেলাম না? সেটির জন্য আপনার যে যারা আপনার জন্য এই অধীর আগ্রহে বসে আছে, আপনি কি প্ল্যান করে রেখেছেন? সেই প্ল্যান কি বাস্তবায়ন করার জন্য আপনি কি বলেছেন? আপনি কেন এটি বলতে পারলেন না? এটি আমাকে খুবই ব্যথিত করেছে। যাই হোক, তো আমাদের নিরজ স্যার ভালোই বলছেন। তো আর আমি বলেন একটু স্যার, আর শেষের একটু দিকে বলেন। না, আর বলতে হবে না, সেটা আর বলতে বলতে হবে না। চাইছিলাম। না, না, বলতে হবে না, পরে। হ্যাঁ নিরজ স্যার, আপনার টুকু শেষ করেন। হ্যাঁ, তাইলে যেহেতু আপনারা জেনেই আপনি আপনারা যেহেতু জেনেই গেছেন, স্যার বলে দিয়েছেন, আসলে এই ব্যাপারটা আমরা আরেকটু পরে আনতে চাইছিলাম, গুরুজি বলে দিয়েছেন। আমরা এইভাবে একটা ব্যানারে চলে আসতে চাচ্ছি, আমাদের কাজ প্রায় সম্পন্ন। এই আমাদের বেসটা হবে শিক্ষা প্রদান, আমাদের বেসটা হবে শিক্ষা প্রদান। এখানে একটা সদস্য হবে কিন্তু জ্যোতিষ সম্পর্কে দুই চারটা কথা বলতে পারবে না, আর তার একটা এক্সট্রা অর্ডিনারি গুণ থাকবে না, সেটা হতেই পারে না, সেটা হতেই হবে। এর জন্য আমরা থেকে আমরা ফিল্টার করে এখানে অ্যাস্ট্রোলজার নেব, শিক্ষার্থী নেব। যারা শিখতে চান তারা যদি এই বেসটাকে গ্রহণ করতে না পারেন, আমি বলবো
যে জ্যোতিষ আপনার এটা ব্যর্থতা। আপনি যদি মনে করেন যে না আমি 2-4টা বই পড়ে অ্যাস্ট্রোলজার হয়ে যাব, হতে পারেন ভাই, কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন বক্তা বা একজন জ্যোতিষী যখন কোনো জায়গায় সেমিনারে কথা বলবে, আপনিও যখন কথা বলবেন, তখন ওইখানে পার্থক্য স্পষ্ট ধরা পড়বে। এই আমরা একটা ব্যানার তৈরি করতে চাই, সারা বাংলাদেশে আপনি যেখানে থাকবেন এক ডাকে বলবে যে ওনারা তো অমুক জায়গার সদস্য, অমুক জায়গা থেকে যে শিক্ষা নিছে, ওনাদের সাথে যাতে টক্কর দিতে আছে, একটু লড়াই আছে, জ্ঞানের লড়াই, জ্ঞান লড়াই। এখান থেকে আমরা দক্ষ এবং সৎ জ্যোতিষী তৈরি করতে চাই। সেই ব্যানারটা এখান থেকে তৈরি হবে এবং পার্মানেন্টলি আইডেন্টিটি কার্ড রেফারেল অ্যাস্ট্রোলজি হবে, রেফারেল অ্যাস্ট্রোলজি। আমার কাছে একজন ক্লায়েন্ট আসলেন, আমি আমার রাশি লগ্ন দেখে বুঝলাম যে এই ক্লায়েন্টকে আমি সার্ভিস দিতে পারবো না, আমি সুব্রত মল্লিক কাছে রেফার করে দেব। আপনি সুব্রত মল্লিক ওনার কাছে গেলে আপনি ওইখান থেকে ভালো পরামর্শ পাবেন। আমাদের এই যে পরিকল্পনাগুলো, আগামী বছরের সম্মেলন, কেন সম্মেলন 2 দিনের হলো? আমাদের কাছে অনেকেই প্রশ্ন আসছে যে সম্মেলন 2 দিনে হলে এত খরচ বেশি। এইখানে যারা খরচ দিয়ে আসতে পারবেন তারাই আসবেন। শুধু আপনি ক্রেস্টের জন্য আসবেন আর কিছু সার্টিফিকেটের জন্য পাগল হয়ে যাবেন আর অ্যাস্ট্রোলজি কিছুই জানবেন না, ওনাদের জায়গা তো এসে নতুন আসতে হবে না। আসবেন, বক্তৃতা তুলবেন, আমি এই পাইলাম না ওই পাইলাম না, এটা হবে না। ওইখানে নিবেদিত অ্যাস্ট্রোলজার, নিবেদিত, ডেডিকেশন, যাদের ডেডিকেশন থাকবে তাদেরকে এখানে সংযুক্ত করা হবে। আমরা সেই ডেডিকেটেড লোক খুঁজছি। কে সেই ডেডিকেটেড লোক? যারা আমাদের এই পরিবারের সাথে থাকতে চান, যারা আসতে চান, যারা ডক্টর কেসি পালের ছত্রছায়া জীবনযাপন মানে অ্যাস্ট্রোলজিটাকে প্র্যাকটিস করতে চান, আমরা তাদেরকে খুঁজতেছি। তারা যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে পারে। তাদের জন্য ডক্টর কেসি পাল কি না করতে পারেন সেটা ওনার সাথে না থাকলে আপনারা বুঝবেন না। ওনার সাথে পা মিলাইতে গেলে ওনার সাথে থাকতে হবে, ওনার স্বপ্নের সাথে থাকতে হবে, ওনার ইচ্ছার সাথে থাকতে হবে, ওনার প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে। এটা এটা খুঁজে হচ্ছে পেতে কি বৈশিষ্ট্য। ধরনের উদ্যোগ আপনি নিতে পারবেন বা কি পরামর্শ দিতে পারেন এটা এইটা খুঁজে পেতে? আমি পরামর্শ দিতে পারি স্যার, আমাদের আগামী যে ব্যাচটা হবে, আমাদের আগামী যে আমরা শিক্ষার্থী গ্রহণ করব, সেখানে আমাদের একটা আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকবে স্যার। সেই ক্রাইটেরিয়াতে উনি আমাদের সনাতন রাষ্ট্রের কিছু শর্ত থাকবে, এই শর্তযুক্ত হয়ে উনি এখানে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক কিনা। আরেকটা বিষয়, সনাতন পরিবারের সাথে উনি নিবেদিত ভাবে থাকতে পারবেন কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যাদেরকে নিব, যারা আমাদের সংগঠনের সদস্য হবেন, তারা আমরা বিভিন্ন টাইটেল যাদেরকে দিতে পারি না, হয়তো আগামীতে সেই সক্ষমতা আমাদের তৈরি হবে। যখন তৈরি হবে তখন ন্যূনতম একটা পরীক্ষা দিয়ে এখানে টাইটেলের জন্য দাবি করতে হবে। ওটার জন্য আলাদা যে পয়সা দিলে টাইটেল মিলে, পয়সা দিয়ে ডক্টরেট পাওয়া যায়, ওই জায়গাগুলো এখানে তৈরি হবে না। ওইখানে জ্যোতিষের নিজেকে যোগ্যতা প্রমাণ করে টাইটেলের জন্য দাবি করতে হবে। এটা হচ্ছে স্যার মোটামুটি একটা পরিকল্পনার ভিতরে আছে, এর ভিতরে আরো সংযুক্ত হতে পারে আর কি স্যার। তো ধন্যবাদ সবাইকে। আমি অনেক কথা বললাম, গুরুজি বলবেন। আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন, তারা কেন এখানে শিক্ষা নিতে আসছেন, তাদেরও তো একটা ভাবনা আছে। যারা আছেন তাদেরও তো একটা ভাবনা আছে, কেন আসছেন তারা? তারা তো অন্য জায়গায় যেতে পারতেন, এখানে কেন আসলেন? এই অনুভূতিও তাদের ব্যক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নীরজকান্তি রায় স্যারকে। তো আমি একটু জেকে দেব স্যারের পরিকল্পনাটা শুনিয়ে আসতে চাচ্ছিলাম। আমাদের সময় কিন্তু স্বল্প, যেহেতু আমাদের শিক্ষা আলোচনা এটা আপনারা বোর্ডে যেহেতু দেখেছেন, তো শিক্ষা আলোচনায় আমরা যাব। যেহেতু আমাদের ভিতর থেকে প্রশ্ন করেছেন যে আমরা অন্য প্রতিষ্ঠান ছাড়া আমরা কি ধরনের শিক্ষা দিব, সেটি আমি আলোচনায় যাব। তার আগে জেকে দেব স্যার আছেন? আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সাজাতে চান, আপনার কি পরিকল্পনা, এবং ভবিষ্যতে বাংলাদেশ ইউনাইটেড অ্যাস্ট্রোলজার সোসাইটি যে অন্তর্ভুক্ত হবে সেটির সাথে কি অন্তর্ভুক্ত করতে চান কি করতে চান না, এবং আপনি আপনার শিক্ষার্থীদের কি ধরনের শিক্ষা দিতে চান, এই ধরনের আলাপ আমি চাই। এবং কিভাবে বাছাই করে আমরা জ্যোতিষ নিতে পারি, বাছাই করে শিক্ষার্থী নিতে পারি, যারা যেমন আজকের মিটিং 6টার সময় যোগদান হয়নি, ক্লাসে 8টায় ক্লাস, 8টায় যোগদান হয় না, তাহলে 8টায় যোগদান না হলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কেমন ধরনের কি পদক্ষেপ নিতে পারি, এই পদক্ষেপমূলক আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে।
নমস্কার স্যার, আপনাকে নমস্কার। চরণে প্রণিপাত নিবেদন করে আমি আলোচনা শুরু করছি। এখানে যারা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছেন, আয়ের ব্যাচ এবং আপনার হচ্ছে ডিপ্লোমা ব্যাচ, সকল শিক্ষার্থী এবং হচ্ছে শ্রদ্ধাভাজন যে সমস্ত জ্যোতিষীদেরকে আমি দেখতে পাচ্ছি অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমি প্রণিপাত নিবেদন করছি। তো আমরা আসলে কি করতে পারি এটা বলার আগে আমি একটু বলতে চাই, আমরা ইতিমধ্যে কি করেছি সেটাও আপনাদের একটু অনুধাবন করা দরকার। আমার মনে হচ্ছে এই অনুধাবনের জায়গাটা একটু ঘাটতি আছে। তো আমরা দেখুন, একজন মানুষ যখন পরিপূর্ণ জ্যোতিষ হতে চায়, তার হচ্ছে প্রথম জ্যোতিষ সেন্টারে এবং হচ্ছে পরিপূর্ণরূপে হচ্ছে আমরা জন্মচক বিশ্লেষণ করে কিভাবে আপনার হচ্ছে অথেন্টিক প্রেডিকশন করা যায়, এই বিষয়টা আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। আমাদের সমস্ত ভিডিও আপনার হচ্ছে ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বিভিন্ন হচ্ছে গ্রুপে আছে এবং এটা ওপেন। তো আপনারা যারা এর বাইরেও যারা আমাদের এখানে উপস্থিতির বাইরেও যারা আমার এই বক্তব্য শুনবেন, আপনারা দেখে নিতে পারেন দুইটা কি। আমরা এই শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছি যে শিক্ষা পদ্ধতি দ্বারা আপনারা একেবারে আমরা করতে পারি, মঙ্গল সাধন করা যায় গ্রহ নক্ষত্রে সেই অবস্থান। এটা হচ্ছে একটা প্রাথমিক, যেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এটাকে আরো কিভাবে করা যায়, মানে যারা হচ্ছে আমাদের শিক্ষার্থী হিসেবে আসবে, মানে তাদেরকে আরো কিভাবে গাইড করা যায় এবং কিভাবে হচ্ছে তাদেরকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটা মানে পূর্ব পরিকল্পনা হিসেবে আমরা হচ্ছে, ধরুন আমরা যদি জুন মাসে আমাদের হচ্ছে ক্লাস সেশন শুরু হয়, আমরা যদি 3 মাস পূর্ব থেকে তাদেরকে একটু পূর্ববর্তী ক্লাসে যুক্ত করে তাদেরকে একটা প্রস্তুতিমূলক অবস্থার মধ্যে নিয়ে যাই, তাহলে এটা আরো উন্নত হবে, আরো আপনার হচ্ছে সেটা প্রসপারিটি লাভ করবে। এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে, যখনই একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থীর হচ্ছে প্রাথমিক যে জ্ঞান, বেসিক যে নলেজ অ্যাস্ট্রোলজির উপরে, সেটা যখন সম্পন্ন হয়, তখন আমরা হচ্ছে উচ্চতর শিক্ষায় নিয়ে যাই। উচ্চতর শিক্ষায় অনেকেই হচ্ছে শুধুমাত্র প্রেডিকশন শেখায়। তো আমরা শুধু প্রেডিকশন না, আমরা হচ্ছে কিভাবে হচ্ছে প্রতিকারী করা যায় এবং হচ্ছে পরিপূর্ণরূপে কিভাবে জ্যোতিষকে পেশা হিসেবে নিয়ে একটা সম্মানজনক সামাজিক পেতে পারি, সেই বিদ্যা আমরা হচ্ছে উচ্চতর। ঠিক আপনার শুধু হচ্ছে আপনি জ্যোতিষ জানলেন, প্রেডিকশন করতে পারলেন, প্রতিকার করতে পারলেন, একটা ভালো পর্যায়ের আপনার অবস্থান সৃষ্টি হলো, সেখানেই কিন্তু শেষ না। এর চেয়ে আরো ভালো কিছু যদি আপনারা করতে চান, তাহলে যেমন আপনারা হচ্ছে একজন জ্যোতিষী হিসেবে আপনার যে বক্তব্য, আপনি কি শিখলেন, আপনার কি চিন্তাধারা, গ্রহ নক্ষত্রের প্রেক্ষিতে আপনার হচ্ছে এই জ্যোতিষ শাস্ত্রকে মানে মানব কল্যাণে ব্যবহার করতে গেলে শুধুমাত্র তো মানে 500 টাকা 1000 টাকা ভিজিট নিয়ে আপনি হচ্ছে আমাদের কি বলে চেম্বারে বসে প্র্যাকটিস করলেন, তো এখানে যারা টাকা আছে তারা আসতে পারবে, তো অন্যদেরকে কিভাবে আপনি দিবেন? তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল বিভিন্ন সভা সেমিনারে আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করবেন, সেটা যদি আপনার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, ইউটিউবে প্রচার হয়, বা আমরা যদি হচ্ছে ধরেন কোনো একটা অ্যাস্ট্রোলজির জন্য কোনো একটা অনলাইন টিভি করতে পারি, তো সেখানে প্রচার হবে। আর প্রচার যে হবে, আপনি তো আপনার বক্তব্যটা দিবেন, বক্তব্য দিতে গেলে দেওয়ারও তো আপনার সেই ক্যাপাসিটি লাগবে। আপনার হচ্ছে মাইকের সামনে দাঁড়িয়ে হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপরে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করলে তবে সেটা গ্রহণ করবে মানুষ। তো কিভাবে আপনি সেই বক্তব্যটা উপস্থাপন করবেন, সেই সেমিনার যে বিষয়টাকে কিভাবে ডেভেলপ করা যায়। তো আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু এই জ্যোতিষের বেসিক শিক্ষা বা আপনার প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির শিক্ষার পাশাপাশি আমরা ইতিমধ্যে সেই শিক্ষাটা দিয়েছি। আমরা দেখেছেন আপনার 21শে ফেব্রুয়ারি আমাদের এখানে গুরুজির বাসায় একটা আমরা প্রথমে ছোটখাটো আমরা প্রোগ্রাম করেছিলাম, তারপরে হচ্ছে বড় সম্মেলন করলাম। এখানে কিন্তু আমাদের একাডেমির হচ্ছে জুনিয়র থেকে সিনিয়র সব লেভেলেরই যারা উপস্থিত ছিলেন, মোটামুটি সবাইকে আমরা মাইকের সামনে কথা বলার একটা সুযোগ দিয়েছি। তারা যেমন পারেছেন তেমন বলেছেন, যারা হায়ার লেভেলের আছে তারা একটু ভালো বলেছেন, যারা নতুন তারা হয়তো মানে আরো ভালো করবেন। কিন্তু এটা যখন আপনার হচ্ছে আমরা এই আজকে যে মাসিক প্রোগ্রামটা হচ্ছে, এটা মাসিক প্রোগ্রাম হিসেবে আগামীতে আরো বাপে সংযুক্ত হয়ে প্রচুর জ্যোতিষকে সংযুক্ত করে এটা আরো ডেভেলপ করে প্রতি মাসে এরকম একটা মিটিং করার পরিকল্পনা আমরা আছে। তো এই মিটিং এ হচ্ছে আপনারা
প্রত্যেকেই হচ্ছে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো develop করতে হবে, ঘাটতি আছে, ঘাটতিটাকে মাধ্যমে আপনার বক্তব্য রাখার যে প্রবণতা বা আপনার হচ্ছে নিজের বক্তব্য উপস্থাপন করার যে প্রবণতা, সেই শিক্ষাটা আপনার পেয়েছেন। তারপরে আছে যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে পরিচিতি করার জন্য আপনার হচ্ছে একটা লেখালেখির প্রয়োজন আছে। তো ফেসবুকে তো আমরা সবাই লেখালেখি করি, সেই লেখালেখিটা প্রকাশ প্রচার প্রচারণা এটা হচ্ছে আমার মানে সম্পূর্ণ শোকের ভিত্তিতে হয়। তো এখানে এটার হচ্ছে মানে আনুষ্ঠানিক স্বীকৃতির একটা ব্যাপার থাকে। তো এমন কোন একটা আহ, জায়গা যদি আমরা লেখাটাকে ছাপাতে পারি, লেখাটাকে প্রকাশ করতে পারি, যেটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি থাকে, তো এটার হচ্ছে একটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যায়, তাহলে আসলে আমাদের এটা একটা পরিপূর্ণতা লাভ করে। তো আমাদের গুরুজি ডক্টর কেসিপাল হচ্ছে ইতিমধ্যে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। আপনারা জানেন যে আমাদের যে 12 নভেম্বরে যে আমাদের অনুষ্ঠান ছিল, সেখানে সুবিনির ছাপা হয়েছে। সেই সুবিনিরে যারা জ্যোতিষ নিয়ে লেখার মতো যোগ্যতা রাখে তাদের সবার কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছিল, এবং যারা লেখা দিয়েছেন সেই লেখাটি কিন্তু ওই সুবিনিরে ছাপা হয়েছে। তো যাদের লেখা ছাপা হয়েছে তারা কিন্তু দাবি করতে পারে যে জ্যোতিষ বিষয়ে গুরুত্ব দেওয়া আলোচিত করে ভবিষ্যতে এই সুবিনিরের লেখা বা এরকম অ্যাস্ট্রো ম্যাগাজিন প্রকাশিত করা বা অ্যাস্ট্রো Recording in progress. কিভাবে সেটা করছি, কোন টিকাটাকে আমরা হ্যালো, বিশ্বাসযোগ্য বলে এই মনে জায়গাতে করছি, নেট চলে এই যাচ্ছে, তার বিষয়টি মানে কি নিয়ে এই যে তোমার ভাইবারে একটা কাজ করতেছে না? প্রতিযোগিতামূলক আলোচনা, সেই আলোচনার সিদ্ধান্তে পৌঁছা। তো আলোচনাটাও আপনার হ্যাঁ, আমাদের এটা বাই রিটেন সুবিনিরে থাকবে, এবং আপনার হচ্ছে পক্ষে বিপক্ষের আলোচনাও থাকবে, এবং সেই দ্রুত একজনই দিকে সিদ্ধান্তে আসো। আমরা কি, ঠিক আছে, যারা সিনিয়র অ্যাস্ট্রোলজার আছেন, অ্যাস্ট্রোলজাররা মানে সেই মানে তার যেভাবে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে নাম্বারিং করে হচ্ছে এটার একটা গুণগত মান নির্ধারণ করা হয়, যে এই জ্যোতিষের গুণগত মান এটা, এই জ্যোতিষের গুণগত মান এটা। তো সেই গুণগণের উপর ভিত্তি করে আপনারা হচ্ছে ধরেন পুরস্কার ও প্রাপ্তি বিভিন্ন Recording in progress. লাইফ একটা লেখা দেওয়ার জন্য। তো তারা সেটা করেছেন। তারপরে হচ্ছে সেখান থেকে আমরা আবার 10 জনকে বাছাই করে এই আবার নেটে একটা মনে হয় কি 100 হচ্ছে? শব্দের একটা এই কোনো প্রতিযোগিতামূলক কোনো একটা স্ক্রিন ব্যাপার চলে যাচ্ছে। আমরা আয়োজন করেছি। এটা সেই মনে হয় আয়োজন থেকে শেষ হয়ে আজকে আমরা তাহলে সিলেকশন করে বাকি সেই নেটের লাইন মানুষকে সম্মানিত করেছি, দ্রুত দাও। পুরস্কৃত করেছি। এখানে একটা সম্মানজনক একটা অর্থ প্রদান করা হয়েছে, ক্রেস্ট প্রদান করা হয়েছে, তারপর হচ্ছে একটা ম্যাপ প্রদান করা হয়েছে, যে ম্যাপটা আপনার হচ্ছে আমাদের জ্যোতিষ চেম্বারের টেবিলে এটা একটা আকর্ষণীয় বিষয়। যখন আমরা মাইন্ড অ্যাস্ট্রোলজি বিচার করব, যখন আমরা বাস্তু বিচার করব, তখন কিন্তু এই ম্যাপ আমাদেরকে দেখতে হবে। তো যারা পেয়েছেন তারা ভাগ্যবান। তো ইন ফিউচার যারা আছে শোনা যাচ্ছে না কথা। আর ওই ল্যাপটপে ওই ইয়ে আসতেছে না কেন? সার্চ হচ্ছে নাকি? সার্চ কি হচ্ছে নাকি? ওই সার্চ তো পুরো হয়ে যায়, বন্ধ হয়ে যাবে না? চার্জার তো চার্জ দিয়া, তো আছে এই বছর। চার্জার তো দিয়া, কিন্তু ও তো খালি হচ্ছে কেন? না ওরকম দিয়ে আসছে, চার্জ হচ্ছে। হুম। বাড়ার বক্তব্য দিতে ওই দেখো ওইভাবে চলে যাচ্ছে কেন?
ওই যে নোট কানেকশন দিয়ে দিছি তো আরে এজন্যই। হ্যাঁ নেট কানেকশন দিয়ে দিছি এজন্যই। ওই যে ওয়াইফাই তে দিছি না যারা এজন্য। আপনার Recording in ডক্টর যারা progress. আপনাকে তাদেরকে সম্মানিত করা হয়েছে তারা গ্রন্থ পেয়ে থাকে। ওটি ইন চেক ফিউচার হচ্ছে চেক করে দরকার টাকা ধরেন ঢুকিয়ে আপনার নিয়ে আসো, জ্যোতিষের যে ঢুকিয়ে নেট কিনে মানে নিয়ে আসো, অ্যাভেলেবল গ্রন্থ বা যেগুলো হচ্ছে মানসম্মত গ্রন্থ সেগুলো কিন্তু আপনার বাংলাদেশে আনলিমিটেড অ্যাভেলেবল কিনে হয় নিয়ে না। এসো। তো এই বিষয়টাকে কিভাবে আমরা আপনাদেরকে আরো সহজীকরণ করা যায় এই বিষয়ে টাকা সর্বাত্মক আছে, সহযোগিতা করার একটা টাকা মানসিকতা আছে, আমরা রাখি এবং হচ্ছে আমরা হ্যাঁ, ভবিষ্যতে 2000 এটাকে টাকা আরো কিভাবে ঢুকে ওই ইয়ে কেন সহযোগে আপনারা একবারে পেতে পারেন 75 এই জিবি বিষয়টা না কত আমরা ইয়ে আছে গভীরভাবে সর্বোচ্চ বিবেচনা ওইখানে নিয়ে দেখব। আর একটা বিষয় হচ্ছে যেমন ঢুকো আপনার ঢুকো যেন আর পান নিয়ে এসো। জ্যোতিষের একটা প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে পঞ্জিকা পঞ্চাঙ্গ মানে বাড়তি দিন নক্ষত্র যোগকরণ এই যে পাঁচের সন্নিবেশ হয়েছে যে পঞ্চাঙ্গে সে পঞ্চাঙ্গ তো পঞ্জিকা বা পঞ্চাঙ্গ তৈরি হয়েছে এফএমআরএস এর ভিত্তিতে। এফএমআরএস হচ্ছে অ্যান্সিলারি এফএমআরএস থেকে আপনার হচ্ছে যাবতীয় জ্যোতিষ চর্চা সম্ভব। 100 বছর 150 বছরের এফএমআরএস সংগ্রহ করে আমরা রাখতে পারি এবং সেখান থেকে হচ্ছে এই ব্যক্তির জন্ম তারিখ জন্ম লগ্ন জন্ম তারিখ সাপেক্ষে হচ্ছে সময় সাপেক্ষে স্থান কালপাত্র বেঁধে আমরা হচ্ছে তার জন্মচক কিভাবে বের করা যায় এটা কিন্তু আমাদের একাডেমিতে শিক্ষা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস মানে এটা খুব বাংলাদেশ এবং ভারত সংযুক্ত ভাবে যদি আমি দেখি তাহলে খুব কম জায়গাতে এফএমআরএস থেকে লগ্ন নিরূপণ করার শিক্ষাটা দেওয়া হচ্ছে। ইভেন পঞ্জিকা থেকে লগ্ন নিরূপণের শিক্ষাটা খুব কম জায়গাতে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এগুলো একদম মানে জিরো লেভেলেই আপনার এফএমআরএস থেকে লগ্ন নির্ণয়ের যে শিক্ষা সেটা দিচ্ছি এবং ওই এফএমআরএসটা কিভাবে আপনি পেতে পারেন আপনার হচ্ছে 1800 শতক থেকে একেবারে 1910 পর্যন্ত 110 বছরের এফএমআরএস আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে সরবরাহ করা হয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে। ঠিক আছে, তো যারা আপনি নিয়েছেন আমার যেমন হচ্ছে আমার চেম্বার 3 জায়গায় আছে আমি 3 জায়গাতে 3টা নিয়ে রাখছি। ঠিক আছে, তো যখনই আপনার হচ্ছে জন্ম তারিখ আমি পাই তো আমি এফএমআরএস খুঁজে সেটা বের করে দেখতে পারি যে তিথি কি ছিল নক্ষত্র কি ছিল। অনেক সময় আছে আপনাদের সেকেন্ড আমাদের স্যার হচ্ছে নতুন আর কি দিতে চান, এটা তো অনেকে পেয়েছে, নতুন আর কি দিতে চান এর উপরে কিছু নিয়ে আসলে ভালো হয়। আমি পাই নাই, আমাকে একটা পাঠিয়ে দেবেন, টাকাটা আমি বিকাশে পাঠিয়ে দেবো। এটা পরে বলা যাবে, আচ্ছা যারা কথা বলছেন পার্সোনাল না তারা মেসেজে মিউট বলা করি। যাবে, এটা এখন নয়। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ইতিমধ্যে কি দিয়েছি এবং মানে তার প্রমাণটা আমি আপনার উপস্থাপন করলাম। হচ্ছে ভবিষ্যতে আমরা কি দেব, ভবিষ্যতে হচ্ছে আমি গুরুজির কে সাক্ষী রেখে আপনি ঘোষণা করেছিলাম যে আমরা হচ্ছে একটা অনলাইন কর্মশালা করব। তো ইন ফিউচার সেটা অফলাইন হতে পারে, তবে অনলাইনটাকে আমি সামনে আনছি কারণ হচ্ছে সবাই তো অফলাইনে সবসময় অংশগ্রহণ হয়তো করতে পারবে না। অনলাইন কর্মশালা করবো। অনলাইন কর্মশালা হচ্ছে কিভাবে হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটাকে যারা হচ্ছে ধরেন যারা কোর্স করবেন তারা তো পাবেনই, তারাও অংশ নেবেন। যারা কোর্স বাইরে যেমন আমাদের হচ্ছে আমরা ভবিষ্যতে আমরা ইতিমধ্যে আপনার হচ্ছে সম্মেলনে সেটা প্রকাশ করেছি ইন্ডিপেন্ডেন্ট অ্যাস্ট্রোলজার সোসাইটি, মানে আমরা হচ্ছে একটা সংগঠন ইউনাইটেড করছি। অ্যাস্ট্রোলজার সোসাইটি। হ্যাঁ, আমরা একটা সেই জ্যোতিষ সংগঠন করতে যাচ্ছি এবং এটা প্রক্রিয়া দিনের চেয়ে খুব শীঘ্রই সেটা আত্মপ্রকাশ করবে। তো সেই সংগঠন আমরা করব এবং বিভাগীয় পর্যায়ে কমিটি করব, জেলা পর্যায়ে কমিটি করব। তো সেই বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যে কমিটি করব সেখানে সম্মানিত জ্যোতিষবিন্দুদেরকে আমরা সেখানে সংযুক্ত করব। ঠিক আছে, তো এই সংযুক্তিকরণের মাধ্যমে যে জ্যোতিষবৃন্দ আমাদের সাথে একীভূত হবেন সেই জ্যোতিষদের মান উন্নয়নের স্বার্থে আমরা হচ্ছে একটা অনলাইন কর্মশালা করব প্রতি মাসে 12 মাসে 12টা অনলাইন কর্মশালা করব জ্যোতিষদের মান উন্নয়নের জন্য। এখানে হচ্ছে সম্মানিত জ্যোতিষবৃন্দ নির্দ্বিধায় নিঃসংকোচে এখানে অংশ নিতে পারবেন। তারা তাদের যে অভিজ্ঞতা সুলভ জ্ঞান আছে সেই জ্ঞানটা আমাদেরকে দিবেন। আমরা হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা সুলভ জ্ঞান বা গ্রন্থগত যে জ্ঞানটা আমরা হচ্ছে মানে সিস্টেম আকারে আপনার প্রত্যেকের মাঝেই তো জ্ঞান আছে, কিন্তু জ্ঞান যখন বিলি বন্টন করা হয় তখন হচ্ছে একটা জিরো লেভেলের স্টুডেন্টকে ও আ ক খ পড়ানো হয়, তারপর হচ্ছে ওর সঙ্গে আকার খাট যুক্ত করা হয়, তারপর হচ্ছে এই খাট দ্বারা আপনার হচ্ছে শব্দ গঠন করানো হয়। এই হলো ধারাবাহিক প্রসেস। তো আমরা তো হচ্ছে যা জানি তা হচ্ছে ধারাবাহিক প্রসেসে শিখাই। তো এই ধারাবাহিক প্রসেসে মানে যারা সম্মানিত জ্যোতিষবৃন্দ দীর্ঘদিন যাবত প্র্যাকটিস করছেন তাদের অভিজ্ঞতাটা আমাদের কে দিবেন, সংগঠনকে দিবেন। আর আমরা হচ্ছে সংগঠনের তরফ থেকে যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছি, তো আমরা হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থার যে অভিজ্ঞতা কিভাবে আমরা শিক্ষাটা দিচ্ছি এবং কিভাবে হচ্ছে মানে জ্যোতিষদের মান উন্নয়নটা ঘটানো যায় যথাযথ শিক্ষা প্রয়োগের মাধ্যমে বা নতুন নতুন যে ফলিত জ্যোতিষের তত্ত্ব আবিষ্কার হচ্ছে, নতুন নতুন যে আপনার হচ্ছে
জার্নাল আসছে যে আপনার হচ্ছে কিভাবে বাপ বিচার করা যায়, বাপ বিচারে যে যে নতুন নতুন পদ্ধতি আসছে সেই পদ্ধতিগুলো আপনাদের সামনে আমরা সেই মাসিক যে আপনার হচ্ছে কর্মশালা হবে সেখানে আমরা উপস্থাপন করব। স্যারকে আমি একটু থামিয়ে আমাদের দিচ্ছি। কেন থামিয়ে দিচ্ছি? আমার মনের মতো পরিকল্পনা এখনো আসেনি। তো অসংখ্য ধন্যবাদ জেকে দেব স্যার। পরবর্তীতে আমি আপনার শিক্ষার্থীদের জন্য আরো গুরুত্বপূর্ণ আপনি কিছু প্ল্যান প্রোগ্রাম এটা সাজাবেন, সজ্জিত করে সেটি উপস্থাপন করবেন, এটা আমার প্রত্যাশা। তো আমি আচ্ছা, মাত্র দুজনের কাছ থেকে একটু কিছু কথা শুনে আসবো, শুনে আমি কিছু কথা বলবো। তো সেই দুজনের একজন হচ্ছেন আমাদের সিনিয়র ব্যাচের বা উচ্চতর ব্যাচের শিক্ষার্থী। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন, যিনি পূর্বে যে আমাদের যে পাঁচজন জ্যোতিষ আহ, মানে আমাদের যে শিক্ষা প্রতিযোগিতায়, বিশেষ করে আহ, প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উনি পুরস্কার ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন। তো তাদের মধ্যে এখানে যদিও বাকিরাও উপস্থিত আছেন, যেমন কিশোরী মোহন মণ্ডল, হৃদয় নন্দী, তারপর স্বপন কুমার চক্রবর্তী, হিমাংশু মিত্র, সবাই উপস্থিত আছেন। তো সবার কথা আমি একটু পরে শুনবো। প্রথম আমি শুনতে চাই যে আমাদের একাডেমিতে আসলে বা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমরা যে শিক্ষা দিচ্ছি, তো আবুল হোসেন সাহেবের কাছে আমি প্রত্যাশা করব যে এই শিক্ষায় আমাদের কি ত্রুটি রয়েছে, আর কোন প্ল্যানে গেলে ভালো হয়, আমরা কি এই নামকে আমরা ওইখানে একীভূত করব, নাকি আমরা এই কোচিং সেন্টারের নামেই থাকবো, কোনটা থাকা ভালো হবে, এবং শিক্ষার আধুনিকরণের জন্য কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে আমরা, আমি যেমন বলেছি যে সনাতন অ্যাস্ট্রো পরিবারের যে সকল শিক্ষার্থী এবং জ্যোতিষীরা থাকবেন তারা আইডেন্টিটি কার্ডে ভূষিত হবে, সেটি বিশেষ করে ডিজিটালাইজেশন থাকবে, যেটির মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে যে আমি এখানকার শিক্ষার্থী। যেমন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা যে এই যে সম্মেলন করেছি সেখানে যে পার্টিসিপেট সার্টিফিকেট দিয়েছি, আপনাদের যে পাঁচজন বিজয়ীদের যে অংশগ্রহণ করেছেন, এটি যাতে নকল না হয় তার জন্য কিন্তু আমরা বারকোডও পর্যন্ত ব্যবহার করেছি। তো আমরা সেই আইডেন্টিটিতে বারকোড প্রয়োগ করব, যে যাতে শিক্ষার্থী, আমাদের প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর ডাটা একবারে চলে আসে, যেটি বোঝানো যায়, দেখানো যায় যে হ্যাঁ এটি। তো সেই ক্ষেত্রে আমরা কাদের নেব? বিশেষ করে আমাদের এখানে ৩০০ লোক উপস্থিতি হয়েছিলেন এই সম্মেলনে। তো আমরা কি ৩০০ জনকেই নিব, নাকি এখান থেকে কি করব, কি করে আমরা স্বচ্ছ সুন্দর একটি বিশেষ করে সনাতন অ্যাস্ট্রো পরিবার আমরা পেতে পারি, এই ধরনের বিষয়ে আমি ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। শুভ সন্ধ্যা। আমি শ্রদ্ধেয় কেচিপাল মহোদয়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতেছি এবং সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানি। আমি আমার কিছু চিন্তা ভাবনা এবং আমি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমি প্রায় ১.৫ বছরের মতো যুক্ত আছি। এখানে আমার কিছু অবজারভেশন আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমতেই আমি বলবো যে বাংলাদেশে ৩টা জ্যোতিষ সংগঠন আছেন বর্তমানে। এই ৩টা জ্যোতিষ সংগঠনে যারা ছাত্র হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমরা ভর্তি হই বা অংশগ্রহণ করি, তারা সবাই মানে বিচারের আগে ফুল জ্যোতিষ। তারা জানে কুণ্ডলী কি, কিভাবে বিচার করতে হয়, রবি নক্ষত্র, এটা সবকিছু জানে। কিন্তু আমার মতো খুব কম ছাত্রই আছে যারা এই জ্যোতিষের জ বুঝি না। আমার এখানে একটা অনুরোধ থাকবে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বা আমাদের ইউনাইটেড অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটির আন্ডারে যে একাডেমি আমি স্যারের কাছে প্রথমেই উপস্থাপন করেছিলাম, সেই একাডেমিতে এই নতুন ছাত্রদের আহ্বান জানানো হোক। এই নতুন ছাত্রদেরকে আহ্বান জানানোর জন্য একটা ধারা আমাদেরকে বের করতে হবে। কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই উচ্চতর ব্যাচ এবং ডিপ্লোমা ব্যাচে প্রাথমিক ব্যাচে যারা আছেন, এদের কিছু কিছু লোক অনেক উচ্চ শিক্ষিত, আবার কিছু কিছু লোক ভালোভাবে এই জিনিসটাকে বুঝতেই পারে না, তারা অনেককে মুখস্থ করে ফেলে। কিন্তু আমি বলতে চাচ্ছি এই শিক্ষাটা তথাকথিত বা প্রচলিত শিক্ষা ব্যবস্থার মতো নয়। এটা অনেকটা বৃত্তিমূলক শিক্ষা। মানে বৃত্তিমূলক শিক্ষা কেন বলতেছি, নিজে নিজেই নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হোক বা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি যেটা আমার একটা আইডেন্টিটি তৈরি করবে, যে আইডেন্টিটির মাধ্যমে আমি কিছু ইনকাম করব এবং আমি সমাজের কিছু উন্নয়ন সাধন করব, মানুষের কল্যাণ সাধন করব। তাহলে সেই রকমের একটা ব্যবস্থাপনা থাকতে হবে যাতে নতুন এবং ফ্রেশ ছাত্রছাত্রীরা যারা জ্যোতিষ সম্পর্কে কিছুই জানে না,
সেই জিনিসের ছাত্ররা যেন ভর্তি হতে পারে। আমার এখানে যারা আছেন সবাই ফুল জ্যোতিষ এক্সেপ্ট মি। আমি জ্যোতিষের জও জানি না, কিন্তু আমি শিখছি, এখানে এসে 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 শিখছি। এইটা একটা আমার অনুরোধ লাগবে যে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই সমস্ত ছাত্রদেরকে ভর্তি করার সুযোগের ব্যবস্থাটা দিতে হবে, যাতে নতুন ছাত্ররা আসতে পারেন। দ্বিতীয় আর একটা জিনিস হলো, আমরা একটা একাডেমি চাই, কারণ বাংলাদেশের বা বিশ্বের অন্যান্য কম্পিটিশনে যেহেতু এটা আসতেছে আন্তর্জাতিক পর্যায়ে, ইন্ডিয়াতে যারা ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, আমাদের দেশে এই জিনিসটা নাই। এই জিনিসটা আমি বলবো যে আমাদের জ্যোতিষ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বেশ ব্যাপকতা বাড়তেছে। শুক্রিয়া আল্লাহর কাছে যে এটার প্রচার হচ্ছে, ছাত্র বাড়তেছে। এইটার একটা ভিত্তি স্থাপন করা দরকার। এই ভিত্তি স্থাপন ছাড়া আমাদের যে আইডেন্টিটির কথা বলতেছি, বা স্যার যেটা বলছেন যে আমরা একটা কিউআর কোড দিব, আসলে এই কিউআর কোডটা দরকার। এটা এমন একটা আইডেন্টিফিকেশন হবে যে আইডেন্টিফিকেশন আমাদের সংগঠন যেটাই হোক বা আমাদের একাডেমি যেটাই হোক, সেখান থেকে সার্টিফাইড হবে মাত্র যারা সুশিক্ষা এবং জ্যোতিষ শিক্ষায় ওই রকম পারদর্শী, যার বিচার ব্যবস্থায়, প্রেডিকশনে বা প্রতিকারে ওই রকম দক্ষতা থাকবে, তাকে সেজন্য ইন্টারন্যাশনালি ভ্যালুটা পায়। এই কিউআর কোডটা আমরা কিন্তু মানে জেনারেল করে ফেলতে পারবো না। আমি ইন্ডিয়ান একটা অর্গানাইজেশনের কথা জানি যে সেখান থেকে ডিপ্লোমা করার পরে খুবই বেছে বেছে ছাত্রদেরকে ওই কোডটা দেওয়া হয়, এবং সে তার ভিজিটিং কার্ডে এবং তার চেম্বারে ওই কোড ব্যবহার করে। তো আমি এটা চাই যে আমাদের সংগঠনও, আমাদের প্রতিষ্ঠানও সেই রকম একটা ব্যবস্থা নিয়ে আসবে, কারণ কোয়ালিটি জ্যোতিষ উৎপাদন ছাড়া আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করা খুব কঠিন একটা বিষয় হবে। আর একটা জিনিস হলো, আমাদের যে সিলেবাস প্রাথমিক পর্যায়ের বা উচ্চ পর্যায়ের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা অন্যান্যদের তুলনায় অনেক ভালো। বাট আমি আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়কে আমি অনুরোধ রাখবো যে এটাকে আর একটু পুনর্বিন্যাস করার প্রয়োজন আছে। কারণ পুনর্বিন্যাস করার প্রয়োজন আছে এই কথাটাই এইভাবে বলবো যে যারা ধরতে পারতেছে তারা খুব কুইক ধরে ফেলতেছে, কিন্তু আমার অনুসারী বা আমার শিক্ষার্থী খুব 2-4 জন হলে হবে না, আমাকে ছড়িয়ে ফেলতে হবে। যে স্বপ্নটা 64 জেলা নিয়ে, সেই 64 জেলার এক একজন জ্যোতিষ বা এক একটা শ্রেণীভুক্ত জ্যোতিষ যেন এই শিক্ষাটা বুঝতে পারে, ধরতে পারে, সেই পর্যায়ের জন্য এটা আসতে হবে। তারপরে যে জিনিসটা স্যার বলছেন যে আরেকটা হলো, আমাদের ত্রৈমাসিক বা মাসিক একটা জ্যোতিষ পত্রিকা, এটা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বা একাডেমি যেটাই আমরা পাই, সেখান থেকে যদি শিক্ষার্থীদের লেখা প্রকাশ করার কোনো সুযোগ থাকে যাচাই বাছাই করে, তাহলে এটার বাজেট কিরকম হয় এবং এই বাজেটে আমরা ছাত্ররা অংশগ্রহণ করে এটা করতে পারি কিনা, সেটার একটা প্রপোজাল আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে এটা রাখতে চাচ্ছি। কারণ এই লেখাটার একটু প্রচার এবং প্রসার দরকার। আমাদেরকে যদি প্রচার এবং প্রসার না হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে আমার এই শিক্ষাটা আদৌ আমি কিছু পাচ্ছি কিনা। মানে একটা শিক্ষার ভিতরে কিছু আনন্দ লাগবে, আবার কিছু ইনকামও লাগবে। আনন্দ এবং ইনকাম, এই দুইটাকে যদি আমরা একত্রিত না করতে পারি, তাহলে এই শিক্ষাটা সুদূর ভবিষ্যতে টিকে থাকাটা একটু সুপ্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কি শিক্ষা পেয়েছেন যদি না আসে পারি, ঠিক আছে। দ্বিতীয়ত, আমাদের জ্যোতিষ শিক্ষার জন্য যে ছাত্ররা ভর্তি হন, তাদের আমার নীরজকান্তি রয় স্যার উনি বলেছেন যে আমাদের যদি একটা এডমিশনের কোনো একটা ব্যবস্থা থাকে, হোক না তারা সাধারণভাবে যে অবস্থায় আছে, খুবই সিম্পলি কিছু একটা জিনিস দিয়া একটা এন্ট্রির বা শিক্ষার্থী হওয়ার জন্য একটা কন্ট্রোল থাকা দরকার। এই কন্ট্রোল থাকলে হবে কি, আমি দেখছি যে কিছু লোক দুষ্ট আছেন, আমি সেই দুষ্টের ব্যাখ্যাটা আর দিলাম না বা কে আছে সেটাও বললাম না। এই দুষ্টটাকে একটু শার্ট করা দরকার। যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে কথা বলতেছি, কোয়ালিটি কিন্তু শুরু থেকেই শুরু করতে হবে। আপনি শুরুতেই যদি কোয়ালিটি না নেন, কোয়ালিটির বৈশিষ্ট্য না নেন, প্যারামিটার না নেন, তাহলে কিন্তু
কোয়ালিটি মেনটেন করা খুব কঠিন হবে। আর অনলাইন টিভির ব্যবস্থা, যেটা আমাদের জেকে দেব স্যার বলছেন, এইটা অনলাইন টিভিতে যদি জ্যোতিষশাস্ত্র আলোচনা হয়, এটা আমাদের টোটাল ইনস্টিটিউটের যারা কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার আছেন বা হবেন তাদের দিয়ে এটা করা যাইতে পারে, এবং এটার খরচ কিরকম হয় আমি জানি না, বাট এইটা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে এটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব ভালো হবে। তাহলে আমি একটা হলো ত্রৈমাসিক বা মাসিক জ্যোতিষ পত্রিকা, অনলাইন জ্যোতিষ আলোচনা, এটা যদি করা হয়, কারণ একটা স্বপ্ন আছে আন্তর্জাতিকভাবে এর অবস্থান তৈরি করা। আন্তর্জাতিকভাবে অবস্থান তৈরি করতে হলে সেটার কিন্তু আজ মানুষ আর ওই পত্রিকা পড়ে না, হার্ড পেপার পড়াটা আস্তে আস্তে উঠেই যাচ্ছে। সবই মানুষ চলার পথে, ট্রাভেলে, অনলাইনেই এই জিনিসগুলো দেখে। তো আমাদের এই 3-4টা অনেক স্বপ্ন আছে, বাট এই 3-4টা যেটা আমি মনে করি যে আপাতত আমরা যেদিকে আগাতে চাচ্ছি, এই 3-4টা স্টেপ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা একটা নতুন আলোর মুখ দেখার আশা রাখতে পারি, বা রাখার মতো আমাদের অবস্থান তৈরি হবে বলে আমি মনে করি।